আপনি দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনি কি করেছেন? আপনি মনে করেছেন আমার স্ত্রী দেখছে না, আমার ছেলে দেখছে না, আমার মেয়ে দেখছে না, আমার বন্ধু দেখছে না, আমার আত্মীয় স্বজন দেখছে না, কেউ দেখছে না, সব লাগানো। কিন্তু দেখবেন সেখানে কেউ দেখে নাই, কিন্তু সেই দিন আপনার নামায় আমালের রেজিস্টারের মাঝে, খাতার মাঝে আপনি দরজা বন্ধ করে কি করেছেন সেটাও লেখা আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাখ্যা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিয়ামত কায়েম হবে তখন তারকাগুলো বৃষ্টির মতো বাড়ি খেয়ে খেয়ে জমিনে পড়তে থাকবে, বিশাল বিশাল পাহাড়গুলো পর্যন্ত বাতাসের মতো তুলার মতো উঠতে থাকবে। কিয়ামতের অবস্থা এমন হবে, সূরাতুল হজের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কিয়ামতের সময় কেমন অবস্থা হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত ভয়ঙ্কর, অনেক বড় বিষয়, এটাকে সহ্য করার মতো নয়। কোরআন বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত বড় জিনিস, বিশাল। ওইটা কেমন হবে? আল্লাহ বলছেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ভূমিকম্প যখন হবে তখন কি অবস্থা হবে? এই সামান্য ভূমিকম্পের কারণে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। আর যদি একটু সামান্য হতো হয়তো আমরা আজকে কবরে থাকতাম, কিন্তু ওই কিয়ামতের ভূমিকম্প চিন্তা করেন তো কেমন হবে? বিশাল বিশাল পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো বাতাসে উঠতে থাকে, আকাশের তারকাগুলো খসে খসে পড়ে যাবে, বৃষ্টির মতো তারকাগুলো পড়তে থাকবে। এবং বলছে সেই দিন যে মা সন্তানকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা বলে মালিক ও মওলা, এই অসুস্থতাকে তুমি নিয়ে আমার সন্তানকে ভালো করে দাও, আমাকে অসুস্থতা দিয়ে দাও, আমার সন্তান যেন সুস্থ হয়ে যায়। কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন কেমন হবে? মা সন্তানকে ভুলে যাবে, দুধ পান করানোর কথা ভুলে যাবে, দুধ পান করাবে না, মা সন্তানকে ভুলে যাবে। এবং যেই মহিলাদের পেটে সন্তান থাকবে ওই মহিলারা সন্তানকে প্রসব করে দিবে। এবং মানুষগুলো এমন হবে যেমন নেশা করলে মানুষ হেলতে থাকে, দুলতে থাকে, তখন মানুষগুলোকে দেখে মনে হবে তারা নেশার মধ্যে আছে, তারা এই দিক যাবে ওই দিক যাবে, পেন্ডুলামের মতো দুলতে থাকবে। কোরআন বলছে ওয়ামা হুম বিসুকারা, তারা নেশা করে নয়, তারা নেশাগ্রস্ত নয়। কিয়ামতের ভয়াবহতার কারণে আজকে তাদের এই অবস্থা। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু তোমাদের রবের আযাব অত্যন্ত কঠিন। একটু চিন্তা করেন না ওই কিয়ামতের অবস্থা কেমন হবে? মা নিজের আপন সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে, যেই জায়গায় মা নিজের জীবনকে দিয়ে দিতে চায় সন্তানের জন্য। মা এটা দোয়া করে, মওলা আমাকে নিয়ে নাও, আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, কিন্তু মা সন্তানকে ভুলে যাবে। একটু চিন্তা করি ওই কিয়ামতের অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কিয়ামতের কথা বর্ণনা করেছেন। কেমন হবে যখন চন্দ্র সূর্য একটা আরেকটার সাথে বাড়ি খাবে, একত্রিত হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, মানুষগুলো বলতে থাকবে আজকে পালিয়ে যাব কোথায়? কাল্লা লা ওয়াজা, পালিয়ে যাওয়ার জায়গাও নাই, কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, দৌড়িয়ে রবের দিকেই যেতে হবে, রবের কাছেই প্রত্যাবর্তন করতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, মানুষ আগে এবং পরে যা করেছে সবকিছু তার সামনে তুলে ধরা হবে। যা করেছেন আপনি আমি, আল্লাহ তাআলা জিন্দেগি দিয়েছে আপনাকে আমাকে, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর, এই জিন্দেগিতে কি করেছেন, আগে কি করেছেন, পরে কি করেছেন, সবকিছু আপনার সামনে তুলে ধরা হবে। আপনার নামায় আমল আপনাকে তুলে দেওয়া হবে, আপনার হাতে দেওয়া হবে।
আপনার নামায় আমল কি করেছেন পুরো এক রেজিস্টার দেওয়া হবে আপনাকে। তখন আপনি নিজেই বলবেন, আমি নিজেই বলবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হয়ে গেল? এই কিতাবে ছোট বড় যা আছে সবকিছুই রয়েছে। এই কিতাবের মাঝে একটা জিনিসও তো বাদ নাই। আপনি দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনি কি করেছেন? আপনি মনে করেছেন আমার স্ত্রী দেখছে না, আমার ছেলে দেখছে না, আমার মেয়ে দেখছে না, আমার বন্ধু দেখছে না, আমার আত্মীয় স্বজন দেখছে না, কেউ দেখছে না, সব লাগানো। কিন্তু দেখবেন সেখানে কেউ দেখে নাই, কিন্তু সেই দিন আপনার নামায় আমালের রেজিস্টারের মাঝে, খাতার মাঝে আপনি দরজা বন্ধ করে কি করেছেন সেটাও লেখা। তখন মানুষ বলবে এই কিতাবের কি হলো? সেই দিন তো অস্বীকার করার সুযোগ থাকবে না। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, জবানের মাঝে তালা লাগিয়ে দেওয়া হবে। আপনি হাত দ্বারা কি করেছেন? হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনাকে সাক্ষী দিবে আপনি কি করেছেন, কোন জায়গায় গিয়ে আপনি গুনাহ করেছেন, ফিল্ম দেখেছেন, নাটক দেখেছেন, আপনি কাউকে গালি দিয়েছেন, আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, প্রত্যেকটা জায়গা আপনার সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে।